তিন বাহিনীর প্রধানকে সম্মানের সাথে বাড়ি যাওয়া আপনার এই ঘোষণা দিতে হতো, সম্মানের সাথে তাদেরকে বাড়ি পাঠাতেন। আপনি বলতেন আপনাদেরকে আমি বিশ্বাস করতে পারি না, যেহেতু আপনি শেখ হাসিনা থেকে মনোনীত, হাসিনা থেকে আপনারা নির্বাচিত, কাজে আপনাদেরকে আমরা বিশ্বাসে নিয়ে আসতে পারি না, এই ঘোষণা দিতে হতো। সচিবদের পর্যন্ত যত সচিব ছিল, যত এডিশনাল সেক্রেটারি ছিল, যেটা হাসিনা তৈরি করেছে, লালন পালন করেছে, সবাইকে বাড়ি পাঠিয়ে দিতেন। খায় দায় আব্দুল, মোটা হয় জব্বার, এই কথাটা আমরা ভালো করে জানি, শুনে আসছি। এই জুলাই বিপ্লবের পরে কিন্তু আমরা তা প্রত্যক্ষ দেখছি। আমরা দেখছি যে সেই আগের সেটআপ, সেই আগের ফেসিস্ট, পতিত ফেসিস্টের লোকজন তারা সব জায়গায় ভালো অবস্থান এখন তৈরি করে নিয়েছেন, তাদেরকে কোথাও কোনো অপসারণ করা হয়নি। আমরা কিন্তু নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস, কিছু স্বাধীনচেতা অফিসার, দেশপ্রেমিক, আমরা কিন্তু এটা প্রেডিক্ট করেছিলাম আজ থেকে সেই 8-10 মাস আগেই, যে এই জুলাই বিপ্লবকে যদি এর প্রত্যাশা পূরণ করতে হয়, তাহলে যে সেটআপটা শেখ হাসিনা রেখে গেছে, 15 বছর ধরে লালন পালন করেছে, পরিচর্যা করেছে, সেই সেটআপকে পরিবর্তন করতে হতো। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, ডক্টর ইউনূস, শ্রদ্ধা রেখেই বলছি, উনি শক্ত হতে পারেন নাই, সেই সেটআপকে পরিবর্তন করতে পারেন নাই, যার আজকের সেই ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি। একটি জুলাই ঘোষণা হয়েছে, সেখানে জুলাই যোদ্ধাদের তথা বাংলাদেশের ইতিহাসের জনমানুষের অধিকাংশ মানুষের বিশ্বাস এবং চেতনার প্রতিফলন হয়নি। এখানে এই জুলাই প্রত্যাশার প্রতিফলন হয় নাই, যেহেতু সেই ফ্যাসিস্ট সরকারের সমস্ত লোকজন রাষ্ট্রের প্রতিটা ক্ষেত্রে তারা শক্তভাবে অবস্থান করছে, এবং তারাই তাদের চিন্তা এবং তাদের বাহির থেকে যে নির্দেশ আসে, সেই নির্দেশ মতো তারা এটা পরিচালনা করছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়। তা আমি বলবো যে এই ঘোষণাটা হওয়া উচিত ছিল, পলাশী যুদ্ধ থেকে শুরু হওয়া উচিত ছিল, কারণ স্বাধীনতার সংগ্রাম কিন্তু সেই পলাশী থেকে শুরু হয়েছিল, যেদিন স্বাধীনতা অস্তমিত হয়েছিল। তখন থেকে দুইটা ধারা তৈরি হয়েছে, একটা হয়েছে জগৎ শেখ রায়দুল্লাহ মির্জাফরের গাদ্দারি একটা ধারা, একটা বেইমানি রক্ত একটা ধারা, আর একটা চলে আসছিল একটা সেই বিপ্লবের ধারা, যারা স্বাধীন চেতা, দেশকে ভালোবাসে, তারা কোনো সাম্রাজ্যবাদী শক্তিকে পরোয়া করে না, সে তার একটা ধারা চলে আসছে। এবং 1947 সালের পরে যখন দেশের স্বাধীনতা পায় ব্রিটিশ থেকে, তখন যে সংগ্রাম চলেছে, বৈষম্যের বিরুদ্ধে যে সংগ্রাম চলে আসছে 71 থেকে, সেই গৌরবোজ্জ্বল সংগ্রাম কিন্তু এখানে প্রতিফলিত হয়নি। এবং সবচাইতে যেটা বড় বেশি আমাদেরকে ধোঁকা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকার 15টা বছর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল এই দেশের মানুষের উপরে। সেটা সম্ভব হয়েছিল 57 জন সেনাবাহিনীর চৌকস অফিসারকে হত্যার মধ্য দিয়ে। এরকম একটি নারকীয় হত্যাকাণ্ড সারা পৃথিবীর ইতিহাসে নাই। এরকম একটা নারকীয় হত্যাকাণ্ডর সেই জুলাই ঘোষণা আসে নাই। আমি অনেক জুলাই যোদ্ধাদের সঙ্গে কথা বলেছি, ছাত্র নেতৃবৃন্দের সঙ্গে, সমন্বয়কের সাথে। তারা বলেছে যখন 57 জন অফিসারকে হত্যা করা হয়েছে, তখন আমরা স্কুলে 5, 6, 7, 8-এ পড়াশোনা করছি। তখন কিন্তু আমরা বুঝতে পেরেছিলাম যে এই হত্যাযজ্ঞ এদেশের ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার, তার রাষ্ট্রযন্ত্র এবং পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের ষড়যন্ত্রের মধ্য দিয়া এটা প্রতিফলিত হয়েছে, নারকীয় হত্যাকাণ্ড ঘটেছে। তখন থেকে আমাদের মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে, এবং সেই ক্ষোভের প্রতিফলন হয়েছে জুলাই এবং আগস্টের সেই বিপ্লব। অথচ আপনি সুন্দরভাবে অত্যন্ত সুকৌশলে আপনি সেই গৌরবোজ্জ্বল মানুষের যে চেতনা তৈরি হয়েছিল যে ক্ষোভের মধ্য দিয়ে, সেটাকে আপনি ধামাচাপা দিয়েছেন। কারণ সেটা পার্শ্ববর্তী দেশের যে ইন্ধনে হয়েছে, সেই ইতিহাস আপনি রাখতে চাচ্ছেন না। এটা আপনি ফ্যাসিস্ট সেই সাম্রাজ্যবাদী শক্তিকে আপনি দাসত্ব করছেন, সেটাই প্রকাশ পাচ্ছে। কাজে আমি বলবো, হেফাজতের ঘটনার মতো একটা নারকীয় হত্যাকাণ্ডকে আপনি এখানে নিয়ে আসেননি। কারণ সেটা যদি নিয়ে আসে, তাহলে যুগ যুগ ধরে এই মাদ্রাসার ছাত্ররা, এই আলেম ওলামারা এইটার উপরে দাঁড়িয়ে তারাও সংগ্রাম প্রতিবাদ করবে, সেটাকে আপনি ঢেকে দিতে যাচ্ছেন এই ব্যাপারটাকে না এসে ঘোষণাপত্রে। কাজে আমি বলবো, ডক্টর ইউনূসকে আপনি শক্ত হন। আপনার উচিত ছিল
যখন আপনার অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হয়েছে তখন আপনি সমস্ত সেটআপের 3 বাহিনীর প্রধানকে সম্মানের সাথে বাড়ি যাওয়া আপনার এই ঘোষণা দিতে হতো, সম্মানের সাথে তাদেরকে বাড়ি পাঠাতেন। আপনি বলতেন আপনাদেরকে আমি বিশ্বাস করতে পারি না, যেহেতু আপনি শেখ হাসিনা থেকে মনোনীত, হাসিনা থেকে আপনারা নির্বাচিত, কাজে আপনাদেরকে আমরা বিশ্বাসে নিয়ে আসতে পারি না, এই ঘোষণা দিতে হতো। সচিবদের পর্যন্ত যত সচিব ছিল, যত এডিশনাল সেক্রেটারি ছিল, যেটা হাসিনা তৈরি করেছে, লালন পালন করেছে, সবাইকে বাড়ি পাঠিয়ে দিতেন। আপনার যোগ্যতার লোকের অভাব নাই, আপনার যোগ্য লোককে দিয়ে আপনি দেশ চালাতেন। তাহলে আজকে এই জুলাই বিপ্লবের প্রত্যাশা আজকে এভাবে বুলন্ডিত হতো না। কাজে আমি বলবো এখনো সময় আছে, আপনি শক্ত হন, দেশের মানুষের দিকে তাকান, বিদেশি কোনো শক্তির দিকে তাকাবেন না, কোনো পেশি শক্তির দিকে তাকাবেন না। এবং বড় বড় যে দলগুলো রয়েছে, বিশেষ করে বিএনপি জামাতকে বলবো আপনার সেন্সে ফিরে আসুন, জুলাই স্পিরিটকে ধারণ করুন এবং সেই অনুযায়ী আগামী পথ নির্ধারণ করেন। যদি তা না হয় আপনাদেরকে আবার ইতিহাসের কাঠগড়ায় দাঁড়াতে হবে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের মতো আপনাদেরকেও মানুষ এই দেশ থেকে তাড়িয়ে দিবে। সেই শক্তি মানুষের মধ্যে তৈরি হয়েছে। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ।